আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামের পরিবেশ যে কতটুকু সুন্দর, কতটুকু যে দৃশ্যমান হয় সেটা আপনাদের দেখাবো, যেটা দেখলে যে কারো চোখ জুড়ে যাবে, এটা নিশ্চিত। দেখতেই পাচ্ছেন এটা পাকা রাস্তা, বাট আমরা এখানে এসে আটকা পড়ে গেছি। এখন আমি ভাবতেছি যে এটা হোন্ডা দিয়ে পার হওয়া যাবে নাকি যাবে না, কতটুকু মজবুত, আসলে চিন্তার বিষয়। তাছাড়া এই পরিবেশটা কিন্তু সুন্দর, এটা এক কথায় বলতে গেলে পরিবেশ সুন্দর। ওটা একটা নদীর মতো, কিন্তু ওটা নদী না। যাই হোক, আমার বন্ধু সাহস করে একাই পার হওয়ার চেষ্টা করছে, দেখা যাক পারে নাকি। অবশ্যই ড্রাইভার ভালো আছে, এটা নিশ্চিত। পার হইতে কি খুব কষ্ট হয়েছে? কিরকম অনেক কষ্ট হইলো ভাই, মজাও পাইছি। আগে তো হয়েছি খাইতে আসতে পারে নাই। আজকে কিন্তু অন্য দিনগুলোর থেকে একটু বেশি বাতাস, বাতাস একটু রাক্ষস, আবার কখনো কোমল, শরীরকে ছুঁয়ে যেন বলছে শান্ত হও আর একটু থামো। এখানে শহরের মতো নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা, শুধু আছে প্রকৃতির গভীর ভালোবাসা আর একটা মায়া, যে মায়া বারবার বলে উঠছে তুই থেকে যা এখানে। একখানা সরু মেঠো রাস্তা, যার দুই পাশেই বিস্তীর্ণ ধান ক্ষেত, কিন্তু এখন পানিতে টইটম্বুর। এই পরিবেশ দেখে চোখটা একটু মলিন আর শান্ত হয়ে যাচ্ছে, মন বলছে থেকে যা এখানেই। দেখতেই পারছেন দুই পাশে পানি আর পানি। আসলে এটা হলো বর্ষাকাল, বর্ষাকাল বিদায় এত পানি, মাঝখান দিয়ে একটা রাস্তা, সুন্দর একটা পরিবেশ। আর ওয়েদারটা আসলে সত্যি বলতে অস্বাভাবিক সুন্দর। প্রচুর বাতাস, প্রচুর বাতাস হচ্ছে, আর ভাল লাগছে, এক কথায় খুব ভাল লাগছে। এখানে যে কেউ আসলে তারই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ওখানে একটা নতুন ফাস্টফুড হচ্ছে, কাজ শুরু হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই, হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে কাজ এটা কমপ্লিট হবে। তখন এখানে মানুষের ভিড় এত বাড়বে বলার বাইরে। আমরা চিন্তা ভাবনা করছি যে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের মধ্যে আমরা একটু সময় কাটাবো। এসে বললাম ব্রিজের কাছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ, দুই পাশে পানি আর পানি, এক কথায় অস্বাভাবিক সুন্দর। সেটা এত সুন্দর পরিবেশ। আসলে যেই আসবে প্রকৃতির মায়ায়, প্রকৃতির প্রেমে নিঃসন্দেহে পড়ে যাবে, এখানে দ্বিতীয় কোনো কথা নেই ভাই। না চাইলে ঘুরে যেতে পারেন এই সমস্ত জায়গায়। লোকেশন হলো আপনার এই বাসার চকিপুরের একদম শেষ বর্ডার দূর থেকে। আমার চাচাতো ভাই খুব ভাবে আছে, খুব ভালো লাগছে ওর আসার পর থেকেই, খালি মন খালি নয়সে করছে তার। গ্রামের শান্ত পথে দুই পাশেই ছড়িয়ে আছে সচ্ছল পানি ঘেরা, যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে জলছবির মতো এক সৌন্দর্য। পানি আর প্রকৃতির এই মিলনের রাস্তার প্রতিটা ধাপ যেন হয়ে উঠেছে এক স্বপ্নের পথ চলা। এই পরিবেশটা দেখে মনে হচ্ছে রাস্তার পাশে জমে থাকা পানি শুধু বৃষ্টির নয়, গ্রাম বাংলার ছায়া, রোদ আর মমতার প্রতিচ্ছবি। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা ওই শহরের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এই পরিবেশ দেখার পর চাচাতো ভাই নিজেকে আটকে রাখতে পারল না, বাইক থেকে নেমে পড়েছিল। আসলে এই সমস্ত রাস্তায় এক সারি তাল গাছ থাকলে খুব সুন্দর পরিবেশটা হয়ে ওঠে। অনেক ঘোরাঘুরির পর আমরা এখানে একটু থেমেছি। আমাদের মাঝে একটা বড় ভাই যোগ হয়েছে, সে আসার পর আমরা একটু এখানে সময় কাটাচ্ছি।
আমার চাচাতো ভাই তার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে, তারও ভালো লাগছে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।